জাপানের একটি শান্ত সমুদ্র উপকূলীয় শহর, যেখানে একটি নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারো কাছে এটি ধর্মীয় স্বাধীনতার প্রতীক, আবার কারো কাছে সামাজিক পরিবর্তন ও অভিবাসনের বাড়তে থাকা প্রভাবের প্রতিফলন। জনসংখ্যা সংকট মোকাবিলায় বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল হয়ে পড়া জাপানে এখন প্রশ্ন উঠছে, নিজস্ব পরিচয় অটুট রেখে বহুত্ববাদকে কতটা গ্রহণ করতে পারবে দেশটি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টোকিও থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত উপকূলীয় শহর ফুজিসাওয়ার একটি খোলা মাঠে নির্মিত হতে যাচ্ছে শহরটির প্রথম মসজিদ, আর এই পরিকল্পনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া। ফুজিসাওয়ার বাসিন্দা নোরিকো ইজু মিজাওয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে আমাদের কমিউনিটির চরিত্র বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে অভিবাসন নিয়ে চলমান বিতর্ক আমাদের এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বছরের শুরুতে মসজিদ নির্মাণের বিরোধিতা করে স্থানীয় রেল স্টেশনের সামনে বিক্ষোভ করেন হাজারো মানুষ। অনেকের দাবি, কাছের শিন্তো মন্দিরের চেয়ে বড় একটি মসজিদ নির্মাণ স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান। এদিকে জাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে। বিভিন্ন মসজিদে অপমানজনক ফোন কল ও ইমেল পাঠানোর ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে কয়েকটি সংগঠন বিদ্বেষ নয় এমন বার্তা নিয়ে পালন করছে পাল্টা কর্মসূচিও। তবে মসজিদের বিপরীতে একটি কফি শপের মালিক হিরোকি সুজুকার মতে, বিরোধ নয়, প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া। ইসলাম ও মুসলিমদের সম্পর্কে জানার চেষ্টা থেকেই সংলাপে শুরু হওয়া উচিত। শ্রীলঙ্কা থেকে 1987 সালে জাপানে আসা ব্যবসায়ী মোহাম্মদ মহিদিন গত 39 বছর ধরে ওসাকায় বসবাস করছেন। তার দাবি, আগে স্থানীয়দের মধ্যে এমন বিরূপ মনোভাব ছিল না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য বেড়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই জাপান ছেড়ে চলে যাও কিংবা নিজের দেশে ফিরে যাও এ ধরনের মন্তব্য দেখা যায়। এমনকি মসজিদে এসে গালিগালাজ করার ঘটনাও ঘটেছে। মহিদিন আরও বলেন, মুসলিমদের সন্ত্রাসী বলে অপবাদ দেওয়া, বোমা তৈরির অভিযোগ তোলা কিংবা দেশ ছাড়ার কথা বলা এখন অনেক বেশি শোনা যায়। অবশ্য উত্তেজনার জবাবে আমরা ধৈর্য ধরি, শান্ত থাকি, কারণ অনেক জাপানি ইসলাম সম্পর্কে খুব কম জানেন। তবে তিনি এটাও স্বীকার করেন, মুসলিম সম্প্রদায়েরও কিছু দায় রয়েছে। তার মতে, এতদিন তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। স্থানীয় সমাজের সঙ্গে যোগাযোগ বাড়ানো বা নিজেদের সম্পর্কে মানুষকে জানাতে যথেষ্ট উদ্যোগ নেননি। সাইতামার ইয়াশিও মসজিদের প্রতিনিধি শাকিল মোহাম্মদ বলেন, জাপানে বসবাস করতে হলে দেশটির নিয়মকানুন মেনে চলা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবর্জনা নির্দিষ্ট নিয়মে ফেলা, পার্কিং আইন মানা কিংবা সাইকেল চালানোর সময় হেলমেট পরার মতো বিষয়েও তারা সতর্ক থাকেন। কিছু পাকিস্তানি খারাপ আচরণ করলেও তারা সংখ্যায় খুবই কম। জনসংখ্যার হ্রাস ও শ্রমিক সংকটের কারণে জাপান ক্রমেই বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোফুমি তানাদার তথ্য অনুযায়ী 2024 সালের শেষ দিকে জাপানে মুসলিমের সংখ্যা দাঁড়ায় প্রায় 4,20,000-এ, যা 2019 সালে ছিল 2,30,000। সরকারি তথ্য বলছে 2025 সালে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা 40 লাখ ছাড়িয়ে যায়। একই বছরে কর্মরত বিদেশির সংখ্যা রেকর্ড 25,70,000-এ পৌঁছায়। বিপরীতে দেশটির জনসংখ্যা কমে যায় প্রায় 10 লাখ। জাপান সরকার দেশটিকে অভিবাসী নির্ভর রাষ্ট্র মানতে নারাজ হলেও অস্থায়ী ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক নেওয়ার নীতি অব্যাহত রয়েছে। সমালোচকদের ভাষায় এটি এক ধরনের গোপন অভিবাসন ব্যবস্থা। অভিবাসন বিরোধী কঠোর অবস্থানে আছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। 2026 সালের জুনে বিদেশিদের জন্য ভিসা ফি 5 গুণ বাড়িয়েছে তার সরকার। পাশাপাশি অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে নজরদারি জোরদারে অভিবাসন সংস্থায় আরও অন্তত 230 কর্মকর্তা নিয়োগের পরিকল্পনাও রয়েছে। বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণে আরোপ করা হতে পারে নতুন সীমাও।